الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر সকলে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনাদের কথা বন্ধ করতে হবে। এই জন্য যশোরে আদিনের প্রোগ্রামে এই জিনিসটা খুব ভালো লাগছে যে স্টেজে হুজুর ছাড়া কেউ নাই, হুজুর ছাড়া পিছনে কেউ নাই। এই জন্য দয়া করে কেউ পিছনে কথা বলবেন না। যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর পিছন থেকে চিৎকার করবেন না দয়া করে। আর যেহেতু প্রোগ্রামটা মাঠে না, অতএব এখানে জায়গা সংকলন হবেই না, এটা তাদের ভাবনার উচিত ছিল। এখানে করলে ভালো লাগে, কিন্তু বেশি চাপাচাপিতে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনাও তো করতে পারে। যশোরে একাধিক দুর্ঘটনা ঘটছে, অতএব আমাদের এগুলো ব্যাপারে সাবধান থাকতে হবে। আমাদের জোশ ইমানের জন্য, আমাদের আবেগ, আমাদের জজবা কিসের জন্য? ইমানের জন্য। ইমানের জন্য। জোশ ছাড়া মানুষ এর জীবনের কোনো মূল্য নাই। আবেগ ছাড়া, জোশ ছাড়া মানুষের জীবন চলে না। আবেগ থাকতে হয়, জোশ লাগে। আবেগ ছাড়া আপনি কোনো কিছুর মধ্যে আনন্দ পাবেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোনো না কোনো কিছুর প্রতি টান, কোনো না কোনো কিছুর প্রতি আবেগ তৈরি করে দিচ্ছে। আবেগ থাকাটা খারাপ না, কিন্তু আমাদের জোশ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা সব কার জন্য? আল্লাহর জন্য। বলেন না কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মাধবদী বাজার ফল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য একত্রিত করেছেন, দ্বীনের জন্য একত্রিত করেছেন। এই মানুষের কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, আলেমদের প্রতি ভালোবাসা, এটাকে কাজে লাগাতে হবে। এই বিষয়টা শুধুমাত্র এখানেই মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ থাকলে হবে না। ঠিক।
মুসলমানদের অন্তরের অবস্থা এমন হইতে হবে যে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাই। ঠিক। আমাদের অন্তর থেকে চাওয়া এই তন্ত্র মন্ত্র নয়, আমরা কোরআন সুন্নাহ চাই। ঠিক। আমি একটা স্লোগান সব জায়গায় ধরাইয়া দেওয়ার চেষ্টা করতেছি, তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক। তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। আরেকটা স্লোগান, এটা খুব জরুরি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন। মাশাআল্লাহ, এই স্লোগান এখন পাল্টে যাবে, আগের মতো গদবাদা স্লোগান নাই। ঠিক। আল্লাহর জমিনে আল্লাহর আইন, সবাই কয় না বাস্তবায়ন। এই জমিন কার? আল্লাহ। আসমান, আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ। এই যে শ্বাস নেই, যেটা দিয়ে বাঁচি, এটা কে দিছেন? আল্লাহ। শ্বাস দিলেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, আসমান জমিন আল্লাহ, সব আল্লাহ। জি। আর হুকুম মানবো, বিধান মানবো আল্লাহ। পুতের, আল্লাহ। হ্যাঁ না। জালেমের না। বিধান কাটটা মানবো? আল্লাহ। আল্লাহর বিধান মানবো। এটা আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে যে সবকিছু আল্লাহ, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, এই আকাশ বাতাস সবকিছু আল্লাহ, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহ। আল্লাহ। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক কোরআনের ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত। আল্লাহর পক্ষ থেকে লানত কাদের জন্য? যারা আল্লাহর পক্ষ থেকে আসা কথাগুলোকে লুকাবে, আল্লাহর পক্ষ থেকে আসা কথাগুলি লুকাবে। বিচিত্র আমার মুখ লাগাইতে কোথায় নেই, তো উপায় নাই। এই যে প্রস্রাবের জায়গাও রাখলেন না, একটু উঠে যাওয়ার জায়গাও রাখলেন না। এই যে আমার যদি একজনের ইস্তিনজা ধরে টয়লেট চাপে, কোন দিকে যাবে? যাওয়ার জায়গা নাই, আগে মতো বিনাশ করা লাগে। শুনেন, আগামী থেকে প্রোগ্রাম করলে মাঠে করতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে, আমাদেরকে মাঠে ময়দানে একত্র